এখন বিএনপি জামাতের সাথে আগে যুগপৎ আন্দোলন করেছে, এখন বিএনপি এবং জামাতের সাথে এক ধরনের বিচ্ছেদ চলছে। সেই বিচ্ছেদের মধ্যেও আমিরে জামাত বিএনপির অফিসে গিয়ে এই কথাটি বলেছেন। 2 জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সুফিয়ান নামে এক যুবক তার আত্মীয় এক কিশোরীকে উত্ত্যক্ত করছিল জামাত কর্মীরা। 2 জামাত কর্মীকে আমি গ্রেপ্তার করা দেখাবো হয়েছে। হঠাৎ জামাত ইসলামের সাথে একই হয়ে গেল, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি। আজকের কথাই একটু বলি। আমিরে জামাত জাতীয় ঐক্যের সরকার বা জাতীয় ঐক্যের ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমানের সঙ্গে তার গুলশানের অফিসে দেখা করেছেন। বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিরে জামাত ঐক্যের কথা বলেছেন, অর্থাৎ নির্বাচনের পর শপথ গ্রহণ করার আগে তারা আবার আলাপ আলোচনা করে ঐক্যের সরকার গঠন করতে পারেন কিনা সেই বিষয়ে তিনি বিএনপিকে প্রস্তাব দিয়েছেন। বিএনপি শপথ গ্রহণের আগে বসার ব্যাপারে সম্মতি দিয়েছে, কিন্তু এখন বিএনপির যে পজিশন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারে। সেক্ষেত্রে জামাতের সাথে একত্রিত হয়ে জামাতের বক্তব্য অনুযায়ী, তাদের প্রস্তাব অনুযায়ী তারা সরকার গঠনে এগিয়ে আসবেন কিনা সেটি দেখার বিষয়। তবে আমি একটু পড়ে শোনাই। তারেক রহমানের অফিসে গিয়েছেন, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু এরপর ঐক্যের সরকার করলে এখন বিএনপি জামাতের সাথে আগে যুগপৎ আন্দোলন করেছে, এখন বিএনপি এবং জামাতের সাথে এক ধরনের বিচ্ছেদ চলছে। সেই বিচ্ছেদের মধ্যেও আমিরে জামাত বিএনপির অফিসে গিয়ে এই কথাটি বলেছেন। বিএনপি যেখানে এককভাবে সরকার গঠন করতে পারে, এই নির্বাচন যদি হয় এবং সেই নির্বাচনে জামাত দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে যেতে পারে, এখন বিএনপির সাথে ঐক্য করে জাতীয় সরকার গঠন করলে জামাত লাভবান হবে। জামাতের আমিরের প্রস্তাব হলো আগামী 5 বছর আমরা একসাথে কাজ করতে পারি কিনা, একসাথে সরকার গঠন করতে পারি কিনা। সেই ক্ষেত্রে জামাত, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপির সাথে আবার যদি এক হয়, বিএনপির এক ধরনের অতীতের যে দুর্নাম ছিল সেই দুর্নামই চলমান থাকবে। এই ক্ষেত্রে জামাত লাভবান হবে, জামাত সরকারের অংশ হয়ে যাবে। ঠিক আছে, বিএনপির হাইকমান্ড বা নেতৃস্থানীয় আরও যারা আছেন, তারেক রহমান সহ একটা সিদ্ধান্ত নিশ্চয়ই নেবেন। তারা জামাতের আমিরকে এখন তারা সান্ত্বনা দিয়েছেন যে ঠিক আছে, আমরা নির্বাচনের পরে শপথের আগে আরেকবার বসি। ঠিক আছে, এইটা হয়তো অনেকে মনে করছেন যে জামাতকে শান্ত রাখার জন্য। নির্বাচনটা হোক, বিএনপি যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই ফেলে, সেই ক্ষেত্রে জামাতকে কাছে টেনে, জামাতকে সাথে রেখে, জামাতকে সাথে নিয়ে সরকার গঠন করা বিএনপির জন্য এটি ঠিক হবে বলে অনেকে মনে করছেন না। আচ্ছা, আমি একটু পড়ে শোনাই। নির্বাচন পরবর্তী রাষ্ট্র গঠন ও জাতীয় ঐক্যের লক্ষ্যে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ঠিক আছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অফিসে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি ঐক্যের এই বার্তা দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে। বিএনপি কতটা অন্তর থেকে এটি গ্রহণ করেছে সেটি আগামীতেই বোঝা যাবে। আমি আরেকটু পড়ে শোনাই। ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা কি বলেছে, বেগম জিয়ার প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছেন, খুবই ভালো কথা। হ্যাঁ, এখানে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে একটি সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আগামী জাতীয় নির্বাচনের পর এবং সরকার গঠনের আগে, ঠিক আছে, সরকার গঠনের আগে সবাই একসঙ্গে বসে আলাপ আলোচনা করে কাজ করতে পারে কিনা সেই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও বৈঠকে বসার পক্ষে উভয় পক্ষ একমত হয়েছেন। আমি আবারও বলছি, বিএনপির জন্য এটা কতটুকু ভায়াবল হবে। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অতীতে যেমন একসাথে রাজপথে একসঙ্গে কাজ করেছি, আন্দোলন করেছি, ভবিষ্যতেও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। আগামী 5 বছর দেশ ও জনগণের জন্য ভালো কিছু করতে কতটা ঐক্য গড়ে তোলা যায় তা নিয়েই আলোচনা হয়েছে। ঠিক আছে, তো জামাত সুযোগটা চাচ্ছে। জামাত দেখেছি এই যে বেগম খালেদা জিয়ার জানাজা বা তারেক রহমানের ফিরে আসা, এই সমস্ত কিছু নিয়ে বিএনপির কর্মীদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
এটা সারা দেশবাসী দেখছেন। এখন জামাতের চাওয়া হচ্ছে যে ক্ষমতায় তো তারা একভাবে যেতে পারবে না, সেই ক্ষেত্রে বিএনপির সাথে ঐক্যের সরকার গঠন করে যদি 5 বছর সরকারে থাকা যায়, তাহলে রাষ্ট্র পরিচালনায় তাদের একটা ভূমিকা হয়ে গেল। অর্থাৎ আগামীতে তারা চাইবে বিএনপিকে বাদ দিয়ে কিভাবে সরকার গঠন করা যায়। তো বিএনপি যদি এই ফাঁদে পা দেয়, তাদের যে অবস্থান এখন সারা দেশে, সেই ক্ষেত্রে সেই অবস্থান, অনেকে বলছেন যে সেই অবস্থানটি নষ্ট হয়ে যাবে। বেগম জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে দেশের মানুষ, তারেক রহমানের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে দেশের মানুষ, বিএনপির কর্মীরা প্রত্যন্ত অঞ্চলে যারা আছেন, তৃণমূলের যারা আছেন, তারাও চাইবে না বিএনপি জামাতের এই প্রস্তাবে সম্মত হোক। যাই হোক, আগামী দিনগুলোতে এগুলো আরও পরিষ্কার হবে। আপনারা জানেন গত কয়েক মাস কিন্তু বিএনপি জামাত সাপে নেউড়ে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেই আমিরে জামাত বিএনপির অফিসে গিয়েছেন, যে এই প্রস্তাব দিয়েছেন। 2 জামাত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আবু সুফিয়ান নামে এক যুবক তার আত্মীয় এক কিশোরীকে উত্ত্যক্ত করছিল জামাত কর্মীরা, সেই জায়গায় প্রতিবাদ করেছে এবং সেই স্বজনকে যে অপহরণ করেছিল এই ঘটনায় মামলা হয়েছিল এবং আবু সুফিয়ান প্রতিবাদ করেছিল। আর মামলা থেকে গ্রেপ্তার থেকে বের হয়ে এসে এই আবু সুফিয়ানের স্বজন তাকে আবার উত্ত্যক্ত করছিল। এই উত্ত্যক্ত করার ঘটনায় আবু সুফিয়ান তাদেরকে শাসাচ্ছিল। সেই সময় জামাত শিবিরের কর্মীরা আবু সুফিয়ানকে খুঁটির সঙ্গে বাঁধে মারধর করে এবং তার হাত কেটে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেলে। জামাত শিবিরের পুরনো রূপ ফিরে এসেছে। অনেকে বলছেন না ভালো হয়ে গেছে, বলছে না যে ভালো হয়ে গেছি, আর অপরাধ করব না, ক্ষমা করে দেন, একবার ক্ষমতায় দেন। এইটাই দেখা গেল। চাঁপাইনবাবগঞ্জের ঘটনা বলছিলাম একটু আগে। আরেকটি ঘটনা, বিএনপি তো পচে গেছে। যুগপৎ আমরা আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, আন্দোলন করা অবস্থায় বিএনপি ভালো ছিল, দেশের জন্য কাজ করছিল, এরপর বিএনপি পচে গেছে। কিন্তু বাস্তবতা হলো হাদি ভাই মারা গেছে, সেখানে কবর জিয়ারত করতে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেইখানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম এটাকে নিয়ে নোংরা কথা বলছে জামাত শিবিরেরা। আমরা বুঝতেছিলাম না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাদিকে দেখতে গেছেন, জামাত শিবিরের কর্মীরা কেন নোংরা কথা বলছে। এবং অনেকের কমেন্ট ছিল এরকম যে গোড়া কেটে আগায় পানি দেওয়া, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিভাবে গোড়া কেটে আগায় পানি দিলেন, এইটা আমার মাথায় ধরছিল না। তো দেখছিলাম, তো বাস্তবেও সেম একই ঘটনা ঘটলো যে ওইখানে কবর জিয়ারত করা অবস্থায় একই অবস্থা, জামাত শিবিরের কর্মীরা তাকে নিয়ে উত্ত্যক্ত করলো এবং নোংরা কথা বলল। একজনকে পুলিশ গ্রেপ্তারও করলো হাতে নাতে, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য কথা বললেন এবং সেই পরিস্থিতিতে বিএনপি থেকে তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হলো। এই হলো বিএনপির পচে যাওয়া, যে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার বিষয়েও তারা নিজেরাই বলতেছে, প্রতিবাদ করতেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একটা হলো রক কাটার পুরনো অভ্যাস আমরা দেখলাম, আরেকটা দেখলাম ভিন্ন একটা রূপ। এইবার আসেন নতুন ধারা নিয়ে কথা বলি। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে নতুন ধারা এরকম শব্দটা আমরা অনেক শুনতে পারলাম। তার আগেও বিকল্প ধারার মাহিবি চৌধুরী, সে নতুন ধারা এই ধরনের তত্ত্ব নিয়ে খুব কথা বলেছিল। তারপরে তো নিজেই তো ফ্যাসিবাদের মধ্যে মাথা ডুবাই দিয়ে সব হজবরল করে ফেললো, এখন তো গায়েব অবস্থায় আছে, পলাতক অবস্থায় আছে। নতুন ধারা কি? যখনই কোনো একটা আন্দোলন হয়, আন্দোলনের সেই নেতারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার গড়ানোর জন্য এক খুবই প্রচলিত একটা শব্দ যে নতুন ধারা, নতুন রাজনীতি, পুরনো খোলস থেকে বের হয়ে নতুন রাজনীতি, এটা একটা কমন মার্কেটিং। 18 সালে আন্দোলনের সময় একই ঘটনা শুনেছি, নিরাপদ সড়ক আন্দোলনের সময় একই ঘটনা শুনেছি, এবং 24-এর আন্দোলনের পরে ওই সেম একই। কিন্তু সমস্যা হলো নতুন ধারার কথা বলে যারা রাজনীতিতে আসছে, তাদেরকে নিয়ে মানুষ স্বপ্ন দেখলেও তারা কিন্তু মানুষের সেই স্বপ্নের মানে ধারাতে তারা স্বপ্ন দেখে না। তারা যেটা চিন্তা করে যে তাদের যে এই সময়ে বয়সটা আছে, এই সময় সুযোগটা আছে, অন্তত বুড়া বয়স পর্যন্ত
তার জন্য একটা রাজনীতি করার জন্য একটা ফান্ড ম্যানেজ হয়। এইটা হলো তাদের কমন ডিমান্ড। প্রত্যেকটা নতুন ধারার দোকানদার যারা আছে তাদের কমন ডিমান্ড যে সে কোনো ব্যবসা করতে চায় না, সে কোনো ছোটখাটো আপনার হলো চাকরি করতে চায় না, রাজনীতি তার মূল পেশা হয়ে দাঁড়ায়। এই যে রাজনীতি যখন মূল পেশা হয়ে দাঁড়ায় তখন তার কার্যক্রমের মধ্যে ওই যে গুলশানে ঠেক দেওয়া, বনানীতে ঠেক দেওয়া, এখানে গিয়ে চাঁদাবাজি করা, ওইখানে গিয়ে আতঙ্ক সৃষ্টি করা, ওইখানে গিয়ে মব সৃষ্টি করা, এই সামগ্রিক একটা অর্থ আয়ের জায়গা হয়ে গেছে। তো এই নতুন ধারা শব্দটা আমি একবারে শুরু থেকেই বলতেছি, ভাই নতুন ধারা আবার কি? নতুন ধারা কি? নতুন তো একটা বৃদ্ধ লোকের মধ্যে একটা নতুন চিন্তা আসতে পারে। একটা মানুষ বয়সে বুড়া হলেই কি শুধুমাত্র তার মধ্যে আপনার হলো তার একটা চ্যাংরা বয়সে মানুষ তারুণ্য, আর একজন বয়স একটু বেশি হয়ে গেলে তার মধ্যে তারুণ্য নাই। ঠিক আছে, এইটা ঠিক কথা না। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।